ভারত নাকি আরেকটি যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করছে। সংসদে দাঁড়িয়ে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি। সোমবার যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে জারদারি দাবি করেন ভারতের শীর্ষস্থানীয় নেতারা আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই অভিযোগ তুলে আসিফ আলী জারদারি সোমবার ভারতকে যুদ্ধের প্রস্তুতি থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ভারতের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি আরো বলেন, ইসলামাবাদ আলোচনার জন্য বসে আছে। ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার সংঘাত ইতিমধ্যেই বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ছক কষার যে অভিযোগ তিনি এনেছেন তা নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন বিতর্ক শুরু হয়েছে। আসিফ আলী জারদারির ভারতকে নিয়ে করা মন্তব্যের পেছনে এক গভীর কূটনৈতিক চাল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে ভারতের শীর্ষ নেতৃত্ব নাকি যুদ্ধের ছক কষছেন। জারদারির এই চাঞ্চল্যকর দাবি আসলে পাকিস্তানের দীর্ঘদিনের ভিকটিম কার্ড খোলারই নামান্তর। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান হঠাৎ ভারতকে এতটা ভয় পাচ্ছে কেন? বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই অস্থিরতার পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে। প্রথমত, ভারতের পরিবর্তিত প্রতিরক্ষা নীতি। সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বালাকোট নয়াদিল্লি বুঝিয়ে দিয়েছে যে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের দিন শেষ। ভারত এখন ঘরে ঢুকে আঘাত করতে দ্বিধা করে না। নরেন্দ্র মোদী সরকারের এই অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাসি বা আক্রমণাত্মক কূটনীতি পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। দ্বিতীয়ত, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের কড়া অবস্থান। জারদারি যাকে জল সন্ত্রাস বলে অভিহিত করেছেন তা আসলে ভারতের এক প্রবল কূটনৈতিক অস্ত্র। পুলওয়ামা বা পেহেলগাঁও হামলার মতো ঘটনার পর ভারত সিন্ধু জল চুক্তি নিয়ে যে কড়া অবস্থান নিয়েছে তা পাকিস্তানের কৃষি নির্ভর অর্থনীতির মূলে সরাসরি আঘাত করতে পারে। বলা ভালো, ভারতের হাতে জলের নিয়ন্ত্রণ থাকা মানেই পাকিস্তানের জীবনরেখা ভারতের কবজায় থাকা। আর তৃতীয় কারণটি হলো ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের দ্রুত পরিবর্তন। পাকিস্তান যে কাশ্মীর ইস্যুকে বিশ্বমঞ্চে হাতিয়ার করত তা এখন অনেকটাই ভোঁতা। উল্টে পাকিস্তান নিজেই এখন বালুচিস্তান ও টিটিপির মতো অভ্যন্তরীণ বিদ্রোহ সামলাতে হিমশিম খাচ্ছে। বর্তমানে পাকিস্তানের অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে, সঙ্গে দোসর হয়েছে ও দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ। ফলে নানা কারণেই জেরবার হয়ে জনগণের নজর ঘোরাতে বিদেশি শত্রুর এই জুজু দেখানো পাকিস্তানের পুরনো কৌশল বলে মনে করছে বিশ্লেষক মহল। জারদারি একদিকে শান্তির কথা বলছেন, আবার অন্যদিকে প্রতিবেশী ভূখণ্ড ব্যবহারের হুঁশিয়ারি দিচ্ছেন। এক মুখে দুই কথা প্রমাণ করে দিল আসলে পাকিস্তান কতটা কোণঠাসা। দক্ষিণ এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান আধিপত্য আর আন্তর্জাতিক স্তরে ভারতের বন্ধু রাষ্ট্রগুলোর সমর্থন পাকিস্তানকে কার্যত একঘরে করে দিয়েছে। এসব বিবেচনা করে অনেকেই বলছেন পাকিস্তানের শান্তি বা আলোচনার আহ্বান আসলে আলোচনার ইচ্ছে নয়, বরং বলা যায় ভারতের সম্ভাব্য কোনো কঠোর পদক্ষেপ থেকে বাঁচার এক মরিয়া ঢাল মাত্র। ভারতের শক্তিশালী সামরিক অবস্থান আর অর্থনৈতিক উচ্চতাই আজ ইসলামাবাদের ভয়ের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই যুদ্ধের অভিযোগ তুলে ভারতকে আলোচনার টেবিলে টেনে আনা আসলে পাকিস্তানের জন্য সময় কেনার এক সুচতুর কৌশল মাত্র। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।